নবী মুসা যখন আগুনের কাছে গেলেন, তিনি একটা কণ্ঠ শুনলেন, হে মুসা, আমি তোমার প্রতিপালক, তাই আমার উপস্থিতিতে তোমার পায়ের জুতা খোলো, কারণ তুমি এখন পবিত্র তুয়া উপত্যকার উপরে রয়েছ। নামাজ পড়ার আগে জুতো খোলা এই নির্দেশটা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে। এই কথাটা বাইবেলেও উল্লেখ আছে। বুক অব এক্সোডাস অধ্যায় 3 অনুচ্ছেদ 5 বলা হয়েছে, সর্বশক্তিমান ঈশ্বর মুসাকে বলছেন, আর কাছে এসো না, তুমি তোমার পা থেকে জুতো খুলে ফেলো, কারণ তুমি এখন পবিত্র ভূমিতে আছো। এই কথাটা আবারও আছে বুক অব অ্যাক্টস অধ্যায় 7 অনুচ্ছেদ 33, তুমি তোমার পা থেকে জুতো খুলে ফেলো, কারণ তুমি এখন রয়েছো পবিত্র ভূমিতে। যেহেতু আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে এই নির্দেশ দিয়েছেন, আমরা নামাজের আগে জুতো খুলে ফেলি। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে বলা হয়েছে, আবু দাউদ খণ্ড নম্বর 1 সালাত অধ্যায় নম্বর 240, হাদিস নম্বর 653, শোয়েব রাদিয়াল্লাহু আনহু তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তার দাদা বলেছিলেন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন জুতা পায়ে নামাজ পড়তে, এমনকি জুতা ছাড়াও নামাজ পড়তে। তাই মুসলিমরা নামাজ পড়তে পারি জুতো পায়ে দিয়ে, আবার জুতো ছাড়াও নামাজ পড়তে পারি। তবে জুতো পায়ে নামাজের সময় খেয়াল রাখতে হবে যেন জুতোর তলা পরিষ্কার থাকে। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 আজান অধ্যায় নম্বর 75, হাদিস নম্বর 692, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, যখন আমরা নামাজ পড়ি আমাদের কাঁধে যেন পাশের জনের কাঁধ লাগে। আরেকটা হাদিস আবু দাউদে খণ্ড নম্বর 1 সালাত অধ্যায় নম্বর 245, হাদিস নম্বর 666, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একবার নবী নামাজ শুরুর আগে পেছন ফিরে বললেন, কাতার সোজা করে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, ফাঁকাগুলো বন্ধ করো যাতে শয়তানের যাতায়াতের জন্য পথ না থাকে। নবী এখানে সেই শয়তানের কথা বলেননি যেমনটা দেখবেন জাদুঘরে মাথায় শিং আর পেছনে লেজ। যে শয়তানের কথা বলেছেন সেটা জাতিবিদ্বেষ, জাতিভেদ, বর্ণবাদ, শ্রেণী বৈষম্য। হোক সেই মানুষগুলো ধনী বা গরিব, রাজা বা ফকির, নামাজ পড়ার সময় আমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো। হোক সেই মানুষগুলো সাদা বা কালো, হলুদ বা বাদামি, নামাজ পড়ার সময় আমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো। আর নামাজের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ হলো সিজদা দেয়া বা সিজদা করা। পবিত্র কোরআনে সিজদার কথা সব মিলিয়ে উল্লেখ করা হয়েছে 92 বার। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 43 যে হে মরিয়ম, তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও এবং সিজদা করো আর রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ এই কথাটা আবারও বলেছেন সূরা হজ অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 77, ইয়া আল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমরা রুকু করো এবং সিজদা করো, প্রতিপালকের ইবাদত করো এবং সৎ কাজ করো যাতে সফলকাম হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী রাসূলগণই তারা যখন নামাজ আদায় করেছেন, যখন আল্লাহর কাছে ইবাদত করেছেন, তখন তারা সিজদা দিয়েছেন। আপনারা বাইবেল পড়লে দেখবেন ওল্ড টেস্টামেন্টের বুক অব জেনেসিস অধ্যায় নম্বর 17 অনুচ্ছেদ 3 ইব্রাহিম প্রণামে নত হলেন মহান ঈশ্বরের সামনে। এরপর আছে বুক অব নাম্বারস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 6 যে মুসা এবং হারুন মাটিতে উপর হয়ে পড়লে প্রভুর মহিমা প্রকাশিত হলো। এরপর আছে বুক অব জশুয়া অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 14 যে জশুয়া মাথা নিচু করে প্রভুর কাছে প্রার্থনা করলো। এছাড়াও বাইবেলের গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 26 অনুচ্ছেদ 39 যে গেতসেমানির বাগানের ভেতরে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে উপর হয়ে প্রভুর কাছে প্রার্থনা করলেন। তাহলে আল্লাহর সকল নবী রাসূলগণই মাটিতে মাথা ঠেকিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। একজন জিমন্যাস্টও এত ভালো পারবে না যেটা আমরা মুসলিমরা করি, মাটিতে মাথা ঠেকিয়ে আল্লাহর কাছে দোয়া করি। তার মানে আমরা শরীরের সবচেয়ে উপরের অংশটা অর্থাৎ কপাল ঠেকাচ্ছি একেবারে নিচের মাটিতে, আর আমরা বলছি সুবহান রাব্বিয়াল আলা, সকল মহিমা আল্লাহর যিনি সবার উপরে। এখনকার দিনে মনোবিজ্ঞানীরা বলেন আমাদের মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে না, তবে শরীর সরাসরিভাবে নিয়ন্ত্রণে থাকে। আমি যদি হাত উপরে তুলতে চাই তাহলে পারবো, আমি এক পা সামনে যেতে চাইলে পারি, তবে মন সরাসরি আমাদের নিয়ন্ত্রণে থাকে না। সেজন্য মনকে বিনীত করতে চাইলে শরীরকে বিনীত করতে হবে। এটা করার সেরা উপায়, শরীরের সর্বোচ্চ অংশটা ঠেকাবেন নিচের মাটিতে, তারপর বলবেন সকল মহিমা আল্লাহর যিনি সবার উপরে, সকল মহিমা আল্লাহর যিনি সবার উপরে 3 বার।
ইসলামের তৃতীয় স্তম্ভ হলো জাকাত। জাকাত মানে বিশুদ্ধ করা, জাকাত মানে বৃদ্ধি। ইসলাম ধর্মে প্রত্যেক ধনী ব্যক্তির সঞ্চয়ের পরিমাণ যদি নিসাব লেভেলের উপরে হয় 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তাহলে তাকে প্রত্যেক হিজরি বছরে সেই সঞ্চয় থেকে 2.5% জাকাত দিতে হবে। যদি প্রত্যেক ধনী ব্যক্তি জাকাত দেয় তাহলে এই পৃথিবী থেকে দারিদ্র্য বিলুপ্ত হয়ে যাবে। তখন পৃথিবীতে আর একটা মানুষও না খেয়ে মারা যাবে না। পবিত্র কোরআন আছে সূরা হাশর অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 7 যে জাকাতের বিধান করা হয়েছে যাতে করে ধন সম্পদ আর ঐশ্বর্য আবর্তিত না হয় ধনীদের ভিতরে। জাকাত বাধ্যতামূলক দান, এটার বিধান করা হয়েছে যাতে করে ধন সম্পদ যেন ধনীদের মধ্যে আবর্তিত না হয়। একই কথা বাইবেলও আছে। ফার্স্ট পিটার অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 8 তোমরা আন্তরিকভাবে দান করো, কারণ দানশীলতা অনেক পাপকে ঢেকে দেয়। ইসলাম ধর্মের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাওম মানে রোজা। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যে স্বাস্থ্যবান সে রোজা রাখবে, তার মানে খাওয়া পান করা সহবাস থেকে বিরত থাকবে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত। পুরো একটা হিজরি মাস, সেটা হচ্ছে রমজান মাস, এটাকে বলা হয় সাওম অর্থাৎ রোজা। আর পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 183 তোমাদের জন্য সাওমের বিধান দেওয়া হলো যেমন বিধান দেওয়া হয়েছিল তোমার পূর্ববর্তীগণের উপর, যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম। পবিত্র কোরআন অনুযায়ী রোজা রাখার প্রধান কারণ সেটা হলো আত্মসংযম, নিজেকে নিয়ন্ত্রণ করা। এখনকার দিনের মনোবিজ্ঞানীরা বলেন যদি আপনি ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে প্রায় সবগুলো আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর রোজা রাখলে আপনি অনেক উপকার পাবেন অনেক দিক থেকে। মেডিকেল উপকারিতা, অন্যান্য উপকারিতা, রোজার উপকারিতা নিয়েই কয়েক ঘন্টার একটা লেকচার দেওয়া যায়। যেমন ধরেন এখনকার দিনের মেডিকেল বিজ্ঞান বলে যদি রোজা রাখেন ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী পুরো একটা হিজরি মাস, তাহলে হজম শক্তি অনেক বেড়ে যাবে, কোলেস্টেরলের পরিমাণটাও কমে যাবে। যদি ধূমপান বাদ দিতে পারেন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, তাহলে আপনি ধূমপান থেকে বিরত থাকতে পারবেন একেবারে শেষ দিন পর্যন্ত। যদি মদপান না করে থাকতে পারেন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, তাহলে একেবারে শেষ দিন পর্যন্ত মদপান থেকে বিরত থাকতে পারবেন। এই সময়টাতে আপনি ভালো জিনিসগুলোকে আপনার স্বভাবে পরিণত করবেন আর সেই অভ্যাসগুলোকে বাদ দিতে পারবেন যেগুলো খারাপ। রোজা রাখার কথা বাইবেলও বলা হয়েছে। গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 29, এছাড়াও পাবেন গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 17 অনুচ্ছেদ নম্বর 21। এমনকি বাইবেলও রোজার কথা বলা হয়েছে। ইসলামের পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যার হজ করার সামর্থ্য আছে সে অন্তত একবার হজ করবে। তার মানে অন্তত একবার পবিত্র মক্কা শহরে যাবে হিজরি জিলহজ মাসে, জীবনে অন্তত একবার সেখানে যাবে। হজ হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন। প্রতি বছর প্রায় 25 লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মক্কায় আসে। আমেরিকা থেকে, যুক্তরাজ্য থেকে, কানাডা থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 25 লক্ষ মানুষ আসে। এ সময় তারা পরে থাকে 2 টুকরো সেলাই না করা কাপড়, সাদা হলে ভালো। পুরুষরা 2 টুকরো সেলাই না করা কাপড় পরে, সেটা সাদা হলে ভালো। আপনি বুঝতে পারবেন না আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে কি রাজা নাকি ফকির। হজ হলো আন্তর্জাতিক ভ্রাতৃত্বের সবচেয়ে সেরা দৃষ্টান্ত। পবিত্র কোরআন বলছে সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত 13 يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজোড়া পুরুষ ও নারী হতে এবং তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে করে একে অন্যের সাথে পরিচিত হতে পারো। এমন না যে একে অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যার রয়েছে তাকওয়া। তাহলে আল্লাহর কাছে বিচার করার যে মানদণ্ড, সেটা সম্পদ নয়, গায়ের রং নয়, লিঙ্গ নয়, কিংবা বয়স নয়, সেটা হলো তাকওয়া অর্থাৎ ন্যায়নিষ্ঠতা, আল্লাহকে মেনে চলা এবং ধার্মিকতা। আপনারা বাইবেল পড়লে দেখবেন, যেমন ধরুন ওল্ড টেস্টামেন্টে বুক অফ সামস অধ্যায় নম্বর 84
অনুচ্ছেদ 4 থেকে 7 বলা হয়েছে সেই লোকগুলো আশীর্বাদ পেয়েছে যারা ভ্রমণ করে বাক্কা উপত্যকায়। বাক্কা হলো মক্কার আরেকটি নাম। এই কথাটা পবিত্র কোরআনে আছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 96। বাক্কা হচ্ছে আল্লাহর কাছে ইবাদত করার সর্বপ্রথম জায়গা। তাহলে বাক্কা এটা মক্কার আরেকটি নাম। আর এই কথাটা বলা হয়েছে বাইবেলেও যে সেই লোকগুলো আশীর্বাদ পেয়েছে যারা মক্কায় ভ্রমণ করে। এই হলো সংক্ষেপে ইসলাম ধর্মের 5টা স্তম্ভ। তবে এই 5টা শুধুমাত্র স্তম্ভ, পুরো দালানটা নয়। কিন্তু স্তম্ভগুলো যদি মজবুত হয়, ইনশাআল্লাহ যদি আল্লাহ চান তাহলে দালানটাও মজবুত হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 56, وما خلقت الجن والإنس إلا ليعبدون। অর্থাৎ আমি সৃষ্টি করেছি জিন ও মানুষ যাতে তারা আমার ইবাদত করে। আমাদেরকে সৃষ্টি করার প্রধান কারণ যাতে আমরা আল্লাহর ইবাদত করি। আরবি ইবাদত শব্দটার মূল আরবি হলো আব্দ, যার মানে আমরা সেবা করব, আমরা অনুগত থাকব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। তাহলে যদি আমরা মেনে চলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো, তাহলে আমরা আল্লাহর অনুগত থাকছি, নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করছি। যেমন ধরেন পবিত্র কোরআনে বলছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90, يا أيها الذين آمنوا হে মুমিনগণ, إنما الخمر والميسر নিশ্চয়ই মদপান এবং জুয়া খেলা, والأنزاب والأزلام মূর্তি পূজার বেদী এবং ভাগ্যনির্ণায়ক স্বর, رجس من عمل الشيطان এগুলো সব শয়তানের কাজ। فاجتنبوا لعلكم تفلحون। এগুলো থেকে বিরত থাকো যাতে সফল কাম হতে পারো। তাই যদি বিরত থাকেন মাদক সেবন থেকে, তাহলে আপনি ইবাদত করছেন, আপনি আল্লাহ তাআলার ইবাদত করছেন, আপনি তার আদেশ মেনে চলছেন, আপনি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন। আর একই ধরনের কথা বাইবেলও বলা হয়েছে। বাইবেলে আছে বুক অফ প্রভার্বস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 1 বলা হয়েছে মদ হচ্ছে ছলনা, এই পানীয় উন্মত্ত করে তোলে, যে ছলনার শিকার হয় সে হচ্ছে মূর্খ। একই কথা আবারও বলা হয়েছে বুক অফ এফিসিয়ান্স অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 18 বলা হয়েছে তোমরা মদ পান করে মাতাল হইও না। তাহলে বাইবেলেও মদপানকে নিষিদ্ধ করা হয়েছে, সব মিলিয়ে 2 জায়গায়। তাহলে মদপান থেকে বিরত থাকলে আপনি আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সব মিলিয়ে মোট 4 জায়গায় সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 173, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 145 এবং সূরা নাহাল অধ্যায় 16 আয়াত নম্বর 115। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به। তোমাদের জন্য নিষিদ্ধ খাদ্য হলো মৃত পশু, রক্ত, শূকরের মাংস আর যে পশুর উপর আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে। তাহলে এই 4টা খাবার, মৃত পশু, রক্ত, এরপর শূকরের মাংস আর যে খাবারে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে, এগুলো কোরআন অনুযায়ী নিষিদ্ধ। সব মিলিয়ে মোট 4টা আয়াতে এই খাবারগুলোকে বাইবেলেও নিষিদ্ধ করা হয়েছে। বাইবেল বললে দেখবেন বুক অফ লেভিটিকাস অধ্যায় নম্বর 17 অনুচ্ছেদ 15, এরপর বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 14 অনুচ্ছেদ 21 বলা হয়েছে তোমরা এমন কোন পশুর মাংস খেও না যেটা নিজে নিজে মারা গেছে। তাহলে মৃত পশুর মাংস খাওয়া বাইবেলেও নিষিদ্ধ। এরপর রক্ত, বাইবেলে সব মিলিয়ে মোট 5টা জায়গায় বলা হয়েছে যে রক্ত পান করা নিষিদ্ধ। বাইবেলে দেখবেন বুক অফ জেনেসিস অধ্যায় 9 অনুচ্ছেদ 4, বুক অফ লেভিটিকাস অধ্যায় 17 অনুচ্ছেদ 14, বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 12 অনুচ্ছেদ 16, ফার্স্ট স্যামুয়েলস অধ্যায় 14 অনুচ্ছেদ 33 এবং বুক অফ অ্যাক্টস অধ্যায় 15 অনুচ্ছেদ 29। বাইবেলে রক্তপান নিষিদ্ধ করা হয়েছে সব মিলিয়ে মোট 5টা জায়গায়। শূকরের মাংসের কথা যদি বলতে হয়, বাইবেল পড়লে দেখবেন বুক অফ লেভিটিকাস অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 7 ও 8 যে শূকরের পায়ের খুর 2 ভাগে ভাগ করা, দ্বিখণ্ডিত পায়ের খুর, তারপরও তারা কখনো জাবর কাটে না। তাই শূকর তোমাদের জন্য অসুচি। তোমরা এই প্রাণীর মাংস খাবে না, তাদের মৃতদেহ স্পর্শ করবে না, এটা তোমাদের জন্য অসুচি। একই কথা আবারও আছে বুক অফ ডিউটেরোনমি অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 8, যদিও শূকরের পায়ের খুর দ্বিখণ্ডিত, তারপরে এরা জাবর কাটে না, এরা তোমাদের জন্য অসুচি, এর মাংস তোমরা খাবে না, এর মৃতদেহ স্পর্শ করবে না। এছাড়াও শূকরের মাংসকে বাইবেলে আরো একবার নিষিদ্ধ করা হয়েছে বুক অফ আইজায়া অধ্যায় নম্বর 65 অনুচ্ছেদ 2 থেকে 5। তাহলে বাইবেলে শূকরের মাংস খাওয়াকে নিষিদ্ধ করা হয়েছে সব মিলিয়ে মোট 3টি জায়গায়।
আর শেষ খাবারটা যে খাবারে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে, এটাকে বাইবেলেও নিষিদ্ধ করা হয়েছে। বুক অফ অ্যাক্টস অধ্যায় 15 অনুচ্ছেদ 29, এছাড়া বুক অফ রেভেলেশন অধ্যায় 2 অনুচ্ছেদ 14, যে খাবারে সর্বশক্তিমান ঈশ্বর ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়, যদি খাবারটা থাকে পূজার বেদিতে, তাহলে সেই খাবার খ্রিস্টানদের জন্যও নিষিদ্ধ। যদি খ্রিস্টান বলতে বোঝানো হয় তাদের যারা যীশু খ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে, তাহলে আমি বলবো যে আমরা মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। এরপর পবিত্র কোরআনে দেখবেন, কোরআনে অনেক দিক নির্দেশনা দেওয়া আছে। কোরআন বলছে আমাদের হতে হবে সৎ। কোরআন বলছে প্রতিবেশীকে আমাদের ভালোবাসতে হবে। আল্লাহ বলেছেন সূরা মাউন অধ্যায় নম্বর 107 আয়াত 1 থেকে 7, أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। তুমি কি তাকে দেখেছো যে দিনকে অস্বীকার করে, যে এতিমকে নিষ্ঠুরভাবে তাড়িয়ে দেয় এবং অভাবগ্রস্তকে খাবার দেয় না? দুর্ভোগ তাদের যারা সালাত সম্পর্কে উদাসীন, দুর্ভোগ তাদের যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে এবং তারা গৃহস্থলীর ছোটখাটো সাহায্য দানেও বিরত থাকে। তাহলে প্রতিবেশীকে সাহায্য করলে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই লোক মুসলিম নয় যে ভরা পেট নিয়ে ঘুমায় যখন তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। একজন প্রশ্ন করলো, আমার প্রতিবেশী কারা? নবী বললেন, আশেপাশে 40টা ঘর হলো তোমার প্রতিবেশী। কুৎসা রটানোকেও কোরআনে নিষিদ্ধ করা হয়েছে। কোরআন বলছে সূরা হুমাজা অধ্যায় 104 আয়াত নম্বর 1, ويل لكل همزة لمزة। দুর্ভোগ প্রত্যেকের যারা সামনে ও পেছনে লোকের নিন্দা করে থাকে। কুৎসা রটানো থেকে বিরত থাকলে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন। কোরআন বলছে তোমরা বাবা মাকে ভালোবাসো, শ্রদ্ধা করো এবং দয়া দেখাও। আল্লাহ বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 23 ও 24, আমি মানুষকে নির্দেশ দিয়েছি আমি ব্যতীত অন্য কারো ইবাদত করবে না এবং বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করো। যদি তাদের একজন অথবা দুজনই বার্ধক্যপনীত হয় তাদের ধমক দিও না, এমনকি উপশব্দটাই বলো না, খারাপ ব্যবহার করো না, বরং সম্মানের সাথে কথা বলবে। তাদের প্রতি নম্রতার পাখা নামিয়ে দাও এবং আল্লাহর কাছে দোয়া করবে। তাদের প্রতি দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন করেছেন। কোরআন বলছে মা বাবার মধ্যে একজন অথবা দুজনেই যদি বৃদ্ধ হয়ে যায় তাদেরকে উপশব্দটা বলতে পারবেন না, বরং সম্মানের সাথে কথা বলবেন, নম্রতার পাখা নামিয়ে ঢেকে রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। তাদের দয়া করো যেভাবে তারা শৈশবে আমাকে লালন করেছেন। যদি বাবা মাকে ভালোবাসেন, যদি তাদেরকে শ্রদ্ধা করেন, যদি তাদের প্রতি দয়া দেখান, তাহলে আপনি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন। সন্ন্যাস জীবন নিষিদ্ধ ইসলাম ধর্মে। আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 নিকা অধ্যায় নম্বর 3 হাদিস নম্বর 4। নবী বলেছেন, হে যুবকেরা, তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে তাদের বিয়ে করা উচিত। নবী বলেছেন, যে বিয়ে করবে না সে আমার দলে নয়। তাহলে বিয়ে করলে আপনি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন। পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 19 যে তোমরা স্ত্রীগণের সাথে সৎভাবে আর দয়ার সাথে জীবন যাপন করবে, যদিও তুমি তাকে অপছন্দ করো। কোরআন বলছে স্ত্রীকে অপছন্দ করলেও তাকে ভালোবাসবেন, দয়া দেখাবেন, তার সাথে সুবিচার করবেন। স্ত্রীকে যদি ভালোবাসেন তাহলে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন। পবিত্র কোরআন বলছে সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 32, তোমরা জিনার নিকটবর্তী হও না, এটা একটা খারাপ কাজ যেটা অন্য খারাপ কাজের পথ খুলে দেয়। তাহলে ব্যভিচার থেকে বিরত থাকলে আপনি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন। ইসলাম ধর্মে শালীনতা বোধের কিছু নিয়ম আছে, আর খ্রিস্টান ধর্মেও সেই নিয়মগুলো একই রকম। কোরআন বলছে সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 30, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। যখন একজন পুরুষ কোনো মহিলার দিকে তাকাবে তখন যদি তার মনে কোনো খারাপ চিন্তা আসে সে তার দৃষ্টি নিচু করবে। একই কথা বাইবেলেও আছে। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 27 ও 28, যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন, আগেকার দিনে এরকম বলা হতো যে তোমরা কখনো ব্যভিচার করবে না, তবে আমি তোমাদের বলছি যদি তোমাদের কেউ কোনো মহিলার দিকে লালসা দৃষ্টিতে তাকায় তাহলে সে যেন মনে মনে ব্যভিচার করেছে। তাহলে পবিত্র কোরআন বলছে দৃষ্টি সংযত করো। অন্যদিকে যীশু খ্রিস্ট বলছেন যদি কেউ কোনো মহিলার দিকে লালসার দৃষ্টি নিয়ে তাকায় তাহলে সে ব্যভিচার করে ফেলেছে মনে মনে। পরের আয়াত
সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 31 বলছে, মুমিন নারীদেরকে বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে, সাধারণত যেটা প্রকাশ থাকে সেটা ব্যতীত যেন সৌন্দর্য প্রকাশ না করে, এবং তারা যেন মাথার উপরের কাপড় দিয়ে বক্ষদেশ আবৃত করে। তারা যেন সৌন্দর্য প্রকাশ না করে, শুধুমাত্র তার বাবা, তার স্বামী, তার ছেলে, এরকম মাহরামের একটা তালিকা আছে যাদের সাথে এরকম করা লাগবে না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে হিজাবের মোট 6টি মানদণ্ডের কথা বলা হয়েছে। প্রথমটা হচ্ছে সীমা। এখানে পুরুষ নারী পার্থক্য আছে। পুরুষদের জন্য হিজাব নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকতে হবে। যে অংশটা দেখানো যেতে পারে সেটা হলো মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত। হিজাবের বাকি 5টা মানদণ্ড পুরুষ নারীর জন্য একই রকম। দ্বিতীয়টা হচ্ছে তারা যে পোশাক পরবে সেটা হবে ঢিলে ঢালা, পোশাকটা আঁটো হবে না যাতে শরীরের আকৃতি বোঝা যায়। তৃতীয়, সেই পোশাকটা স্বচ্ছ হবে না। চতুর্থ, পোশাকটা খুব বেশি মোহনীয় হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয়। পঞ্চম, সেই পোশাকটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। আর ষষ্ঠ, সেই পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে হিজাবের এই 6টা মানদণ্ডের কথা বলা হয়েছে। আপনারা যদি বাইবেল পড়েন সেখানেও শালীনতার কিছু নিয়ম কানুন বলা হয়েছে। ওল্ড টেস্টামেন্টের বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 22 অনুচ্ছেদ 5, যে মহিলারা এমন কোনো পোশাক পরবে না যেমন পোশাক পুরুষরা পরে, আর পুরুষরাও মহিলাদের মতো কোনো পোশাক পরবে না। যদি কেউ এমন করে সে হবে ঈশ্বরের ঘৃণার পাত্র। তার মানে বাইবেলেও বিপরীত লিঙ্গের পোশাক পরাকে নিষিদ্ধ করা হয়েছে। এরপর বাইবেলের 1 তিমথি অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 9, যে মহিলারা পোশাক পরবে শালীনতার সাথে আর ভদ্রতার সাথে এবং নম্রতার সাথে। তাদের মাথার চুলে শৌখিন খোপা থাকবে না, আর কোনো রকম স্বর্ণ, মণিমুক্তা বা দামি অলঙ্কারও থাকবে না। এছাড়াও বাইবেলে আছে 1 করিন্থিয়ান্স অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 5 ও 6, যে মহিলারা প্রার্থনা করে বা ভাববাণী বলে মাথা না ঢেকে তার চুল কেটে ফেলা উচিত। বাইবেল বলছে 1 করিন্থিয়ান্স অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 5 ও 6 বলছে, যে মহিলা মাথায় কাপড় না দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তার মাথার চুল কেটে ফেলতে হবে। চিন্তা করেন, পবিত্র কোরআন বা সহিহ হাদিসও এতটা কঠোর না। বাইবেল এখানে যেমনটা বলছে মাথার চুল কেটে ফেলা উচিত। তো এখন খ্রিস্টান বলতে যদি তাদের বোঝানো হয় যারা যীশু খ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে, তাহলে আমি বলবো যে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। ইসলাম ধর্মে এটা সুন্নত যে আমরা খতনা দেই। এই একই কথা বাইবেলেও আছে। বাইবেল পড়লে দেখবেন বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 8 বলা হয়েছে যে তোমরা খতনা করবে। এরপর আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 22, যে তোমাদের জন্য খতনা করার বিধান দেওয়া হয়েছে। এছাড়াও আছে গসপেল অফ লুক অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 21, যে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করার 8ম দিনে তার খতনা করা হয়। এখন যদি খ্রিস্টান বলতে তাদের বোঝানো হয় যারা যীশু খ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে, তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। এখন মুসলিম মানে সেই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। আর খ্রিস্টান বলতে যদি তাদের বোঝানো হয় যারা যীশু খ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে, তাহলে এই কথাটা আগেও আমি বলেছি যে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। আর এই কথাটাও আগেও বলেছি, বাইবেল আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন, আমার ইচ্ছা নয় ঈশ্বরের ইচ্ছা পূরণ করি। আর যদি কেউ বলে নিজের ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা পূরণ করি, সেই ব্যক্তি একজন মুসলিম। তাহলে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে একজন ভালো নিয়ম মেনে চলা মুসলিম। আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআনের একটা আয়াতের কথা বলবো। সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 82 বলা হয়েছে যে আহলে কিতাবদের মধ্যে তারা সবচেয়ে মুমিনদের নিকটতর যারা এরকম বলে যে আমরা হলাম খ্রিস্টান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।